যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, ভেঙে যাওয়ার দুই অর্থ। রোজা ভেঙে গেছে, এখন রোজা শুধু কাজা ওয়াজিব হয়েছে, কাফফারা না। এই কথাটা খুব খেয়াল করেন। কাজা মানে এক রোজার বিনিময়ে রমজান চলে যাওয়ার পরে আর একটা রোজা রাখা, এটা হলো রোজার কাজা। আর কাফফারা মানে একটা রোজা ভাঙছেন, এর বিনিময়ে আপনার লাগাতার 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াতে হবে, অথবা এই পরিমাণ অর্থ 60 জন লোককে দিতে হবে, অথবা 60 দিন একজনকে 60 দিন এই পরিমাণ অর্থ দিতে হবে। এটাকে বলা হয় কাফফারা। কথা কি বুঝতে পেরেছেন? রোজা কাজা কি জিনিস? এমন এমন অনেক কাজ আছে যেটা শুধু কাজা ওয়াজিব হয়, ওই কাজটা আপনার হয়ে গেছে, হয়ে গেলে এখন একটার বিনিময়ে একটা করবেন, আদায় হয়ে যাবে, সমস্যা নেই। আর এমন এমন কাজ আছে যেটা শুধু কাজা না, সাথে কাফফারাও ওয়াজিব হবে। আর এই কাফফারা ওয়াজিব হলে আপনার শুধু একটার বিনিময়ে একটা তো রাখলেনই, কাজা তো রাখলেনই, এর সাথে আরও লাগাতার 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখার ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো একদিন মিস হয়ে যায়, তাহলে আবার নতুন করে 60টা শুরু করতে হবে। কি এক পরিস্থিতি! আর যদি রোজা রাখতে সমর্থ না হন, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে খানা খাওয়াতে হবে, অথবা এই সমপরিমাণ অর্থ 60 জন মিসকিনকে, গরিবকে আপনাকে দিতে হবে। তো এই রকম এখন বলতেছি যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, শুধু কাজা ওয়াজিব হয়, কাফফারা না, সেইগুলো বলতেছি। 1 নাম্বার, কানে বা নাকে ঔষধ দিলে। 2, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে অথবা অল্প বমি করলে। 3, কুলি করার সময় অনিচ্ছাবশত, আমরা অনেক সময় কুলি করি না, কুলি করার সময় অনিচ্ছাবশত গলার ভিতরে পানি চলে যায়, যাই কি না বলেন? ওযু করার সময় অথবা গোসলের ফরজ আদায় করার সময় অনিচ্ছাবশত আপনার রোজা রাখা অবস্থায় পানি চলে গেছে, তাহলে একটা রোজা ভেঙে গেছে। রোজা ভাঙলে যে আপনি খাইতে পারবেন তা না। রোজা ভাঙলে একটা ছোট মাসালা এখানে বলে যায়, রোজা জারি ভাঙুক, ভাঙলেই আপনার একেবারে ইফতারি পর্যন্ত রোজাদারের মতো না খেয়েই থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি রোজা ভাঙছে, চল যায় আবার হোটেলে যায় সুন্দর মতো খাই, না, তা করলে হবে না। আমি তো বলতেছি ইচ্ছাকৃতভাবে খালি না, আমি এটা তা বলিনি, আমি বলেছি, এখানে বলেছি যদি অনিচ্ছা সত্ত্বেও যদি মুখ গলার ভিতরে কুলি করতে গিয়ে গলার ভিতরে যদি পানি চলে যায়, অনিচ্ছা। আর ইচ্ছা করে খাইলে তো আপনার রোজাও হবে, কাজা রাখতে হবে, আবার কাফফারাও দিতে হবে। অনিচ্ছাকৃত, এই জন্য ওলামা একরাম বলেন যে আমরা গড়গড়ার সাথে যে কুলি করি, এই কুলিটা রোজার সময় করব না। আমাদের গোসলের ফরজের সময় আমাদের কিন্তু গড়গড়ার সাথে কুলি করতে হয়। রোজা রাখা অবস্থায় যদি কেউ ফরজ গোসল করেন আর সেখানে গড়গড়ার সাথে কুলি করবেন না, আপনি অল্প কুলি করবেন, যেটা গলার ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই এমনভাবে। আর যখন ওযু করবেন খুব সতর্ক থাকতে হবে, কারণ অনিচ্ছাবশতও যদি গলার ভিতরে পানি চলে যায়, আপনার ইচ্ছা ছিল না, তাও আপনাকে কাজা করতে হবে রোজা। কথা কি বুঝতে পেরেছেন? আসেন, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ করার কারণেই যদি বীর্যপাত হয়ে যায়, স্পর্শ করেছেন, একটা হলো যে তাকায় আছেন, তাকালে বীর্যপাত হয়ে গেছে, তাহলে আপনার কাজাও করতে হবে না, কাফফারাও দিতে হবে না। কিন্তু স্পর্শ করেছেন, এরপরে বীর্যপাত হয়েছে, তাহলে কাজা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা স্মরণ রাখতে হবে। এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, ইচ্ছাকৃতভাবে কাঠ খেয়ে ফেলেছেন, অথবা কয়লা খেয়ে ফেলেছেন, অথবা মাটি খেয়ে ফেলেছেন, এটা যদি ইচ্ছাকৃতভাবে খান, এটা তো মানুষ সাধারণত খায় না, তাহলে আপনার কাফফারা আদায় হবে না, কাফফারা করতে হবে না, শুধুমাত্র একটার বিনিময়ে একটা রোজা রাখলেই চলবে। আসেন, কেউ রোজা রেখে বিড়ি, সিগারেট বা হুক্কা এগুলো কেউ সেবন করলো রোজা রেখে, তাহলে তাকে কাজা করতে হবে, কাফফারা করতে হবে না। আগরবাতি প্রভৃতির ধোঁয়া, অনেক সময় এই জন্য গোলফ আছে না, এই গোলফটাও আপনারা রোজার মাসে একটু কম জ্বালানোর চেষ্টা করবেন, রোজা রেখে, রোজা থাকা অবস্থায়। অনেক সময় এক গাদা ধোঁয়া ইচ্ছাকৃতভাবে মুখের ভিতরে নিলেন, আগরবাতির ধোঁয়া, অনিচ্ছাকৃতভাবে সমস্যা হবে না। আগরবাতির ধোঁয়া বা এরকম ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে কেউ সুগন্ধি ধোঁয়া মুখের ভিতরে নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে, আবার নতুন করে রোজা রাখতে হবে, কাজা রাখতে হবে, কাফফারা না। ভুলে পানাহার করার পর, ভুলবশত পানাহার করেছে, করার পর
রোজা ভেঙে গেছে মনে করে এবার ইচ্ছাকৃতভাবে মন মতো খাইলো, তাহলে কাজা করতে হবে। রাত আসে, এটা খুব খেয়াল করেন। হুট করে ঘুম থেকে উঠেছেন, এখন আপনি খানা মনে করছেন যে এখনো মনে হয় সবে সাথে আসে, এমন যদি মনে করে এখনো রাত আসে সবে সাথে হয়নি এমন মনে করেছেন, ঘড়ি দেখতেও ভুল হয়ে গেছে, এইরকম মনে করে যদি আপনি কি মনে করেন, যদি আপনি খেয়ে ফেলেন অথচ আপনার ইফতার সবে সাদেকের সময় হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে? আপনার রোজা ভেঙে যাবে, রোজা হবে না, এখন কাজা আদায় করতে হবে। অনুরূপভাবে ইফতারের সময় এখনো হয়নি, আপনি সব কিছু মিলাই টিলায় দেখতেছেন মনে হয় ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের সময় এখনো হয়নি, এমন সময় যদি আপনি ইফতারি করে ফেলেন রোজা ভেঙে যাবে, আপনার একটা কাজা আদায় করতে হবে। দুপুরের পর আমি বলেছিলাম মাথা হেলে যাওয়ার 1 ঘন্টা পূর্বে নিয়ত করতে হবে। কোনো ব্যক্তি যদি মাথা ঢলে যাওয়ার সূর্য যদি মাথার উপরে চলে আসে, তাহলে আর নিয়ত করলে ওই রোজা হবে না, তাকে কাজা করতে হবে। দাঁতের মধ্যে যে বুট, সুলা বুট দাঁতের মধ্যে ছিল, এটা যদি সুলা বুট সমপরিমাণ অথবা তার থেকে বড় হয়, আর এটা যদি কেউ মুখের ভিতরে চলে যায়, তাহলে তার রোজা রাখতে হবে কাজা। যাই হোক, এরপরে আরেকটা মাসালা একটু বলি। কেউ যদি হস্তমৈথুন করে, তাহলে তার কাজা রোজা কাফারা আদায় করতে হবে না, কাজা আদায় করতে হবে। কেউ যদি পেশাবের রাস্তায় ঔষধ প্রবেশ করায়, মুখে পান রেখে ঘুমিয়ে গেল, সবে সাদেকের পরে জেগে উঠল, তাহলে তার রোজা ভেঙে যাবে। যাই হোক, স্ত্রী বেহুশ অবস্থায় আছে অথবা প্রচণ্ড ঘুমের মধ্যে আছে, স্ত্রী সজাগ হয় নাই, স্ত্রী জানতেও পারে নাই, সে বেখবর ঘুমান্ত অবস্থায় তার সাথে সহবাস করলে ওই স্ত্রীর উপরে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা না। ওই স্ত্রীকেও আপনার পরবর্তীতে রোজা রাখতে হবে একটা। এই গেল রোজা রাখার শুধু কাজা ওয়াজিব হয়। আবার এমন এমন কারণ আছে রোজা ভাঙলে, যে কারণগুলো ঘটলে ভাঙলে কাজাও ওয়াজিব হবে, কাফারাও ওয়াজিব হবে, এমন অনেক কারণ আছে। আপনারা আমাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন। অনেক বই আছে এই বিষয়ের উপরে লিখিত, এই বইগুলো পড়বেন। আমাদের এই মাসালাগুলো অবশ্যই জানা দরকার। কেন? যাতে করে আমাদের রোজার ভিতরে কোনো সমস্যা না হয়, আমরা তার থেকে বেঁচে থাকতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমরা জানলাম না, আমরা আমাদের মতো রোজা রাখতেছি, কি হচ্ছে কি না হচ্ছে ও দেখার টাইম আমাদের নাই। এভাবে কোনো কাজ করলে হবে না। প্রত্যেকটা কাজ করার আগে সেই পরিমাণ ইলম হাসিল করা, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।